নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্বচারে আপনাদের সকলকে স্বাগত। প্রাচীন ভারতবর্ষের শ্রাবস্তী নগরীর নাম সকলেই শুনেছেন। বুদ্ধ তখন শ্রাবস্তীতে জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেই সময় তার এক পিস্তুত ভাই, নাম তার তিস্য। সেই তিস্য বৃদ্ধ বয়সে বুদ্ধের কাছে দীক্ষা নিলেন। স্বভাবগতভাবে তিস্য ছিলেন দাম্ভিক। এছাড়া বাহ্যিক জাঁকজমকের প্রতি তার অত্যন্ত প্রবণতা ছিল। সন্ন্যাস নেওয়ার পরও তিনি প্রতিদিন সুন্দর করে রাঙানো চিবর, অর্থাৎ ভিক্ষুরা যেটা পরেন, সেটা পরে অতিথিশালায় গিয়ে বসে থাকতেন। একদিন সেখানে কয়েকজন অতিথি ভিক্ষু এলেন। তিস্য বিনা কারণেই তাদের সাথে অভদ্র আচরণ করলেন। অতিথি ভিক্ষুরা প্রতিবাদ করলেন। তিস্য তখন নিজেই বুদ্ধের কাছে গিয়ে ওই অতিথি ভিক্ষুদের বিষয়ে অভিযোগ জানিয়ে বললেন যে তারা তাকে অপমান করেছে। বুদ্ধ তো তিস্যের স্বভাব চরিত্র আগে থেকেই জানতেন। তিনি তখন বললেন, অক্কচ্ছিমং অবধিমং অজিনিমং অহাসিমে ইয়ে চ তং উপনয় হন্তি বেরং তেসং ন সম্মতি। অক্কচ্ছিমং অবধিমং অজিনিমং অহাসিমে ইয়ে চ তং উপনয় হন্তি বেরং তেসুপসম্মতি। অর্থাৎ, যে ব্যক্তি সবসময় ভাবে আমার প্রতি আক্রোশ করলো, আমায় মেরে ফেললো, আমাকে পরাস্ত করলো, আমারটা চুরি করলো কি ছিনিয়ে নিল, তাদের মনের মধ্যেকার বৈর ভাব বা অশান্তি কখনো যায় না। কিন্তু যে ব্যক্তি এই সমস্ত চিন্তাকে মনে এতটুকুও জায়গা দেন না, তাদের মনে আর শত্রুতার ভাব থাকে না। সুতরাং যার মনের মধ্যে বিদ্বেষ হিংসাই বেশি, সে কখনো শান্তি পায় না। এরকম ব্যক্তি তার চারপাশে যা কিছু ঘটছে তার কারণ জানবার বা বুঝবার চেষ্টা করে না, বরং মিথ্যা সন্দেহের বশে শত্রুতার কারণ তৈরি করে। কিন্তু যে ব্যক্তি জানে তার চারপাশে যা কিছু ঘটছে তা কতগুলো কর্মপরম্পরার ফল, তার মন শান্তির আবাস। সুতরাং আগুন যেমন ইন্ধন না পেলে জ্বলতে পারে না, তেমনি খারাপ চিন্তাও মনের প্রশ্রয় না পেলে মনকে ক্লিষ্ট করতে পারে না। বুদ্ধং শরণং গচ্ছামি। আজ এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন সকলে। পরের পর্বে আরও একটি কাহিনী নিয়ে আবার চলে আসবো কাল। ধন্যবাদ।